কোথাও বেড়াতে গেছেন, এবার বেড়াতে যাওয়ার পর অনেকক্ষণ কিছু খাননি, তার ফলে কি হচ্ছে, আপনার খুব খিদে পেয়েছে এবং খিদে পাওয়ার ফলে আপনার তখন মন কি চাইছে, শুধু কিছু খেতে হবে আমার। যখনই আপনার ওই খিদে পাওয়ার ইচ্ছাটা হলো বা খুব খিদে পাওয়ার জন্য মনের মধ্যে যে একটা উদ্বেগ শুরু হলো, তখন আপনি চাইছেন যে একটা কোনো রেস্টুরেন্ট বা কিছু একটা খুঁজে পাই, তাহলে আমি ওটা কিন্তু খাবো। এটা আমার মানসিকতার মধ্যে আমরা কিন্তু চলে আসে তখন। ওকে, এইবার তারপরে যখন আমি একটা রেস্টুরেন্ট পেয়ে যাই তখন কেমন হয় দেখতে পাই, যখন মনে একটা অদ্ভুত শান্তি, বিশ্বাস জেগে যায় যে তখন হ্যাঁ আমার একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি আমি, তাহলে এবার আমার হয়তো এবার আমি খেতে পারবো, খেয়ে দিয়ে একটা দারুণ তৃপ্তি অনুভব করবো, এরকম একটা অনুভূতি। তারপরে যখন আপনি রেস্টুরেন্টের ভেতরে যান, ভেতরে যাওয়ার পর কি হয়, তখন আপনি কোনো একটা সিটে বসার পর আপনি ওয়েটারকে ডাকেন, এবং ওয়েটারকে ডাকার পর প্রথমে যদি সে শুনতে না পায়, তাহলে আপনি কি চুপ করে থাকেন? না, চুপ করে থাকেন না, আপনি বারবার তাকে বলেন, 2 বা 3 বার হয়তো তাকে বলেন আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু সার্ভ করে দাও। বা আপনি হয়তো কোনো তাদের মেনু দেখে আপনি সিলেক্ট করে দিলেন, সে হয়তো আপনাকে সেই অনুযায়ী দেবে বলে হয়ে গেল। তারপরে আপনি ওখান থেকে কি হলো, ওখান থেকে আপনি তাকে যখনই দিয়ে দিলেন, তারপর আপনার অনুভূতিটা কেমন হয়? প্রথম যে পরিস্থিতিতে যে খাবারের খোঁজার জন্য যে অনুভূতিটা ছিল সেটা এখন আছে, সেখানে কিন্তু তখন আর থাকে না। আমি যেগুলো বলছি একটু কাইন্ডলি ভালো করে অ্যাবজর্ব করার চেষ্টা করুন, আমি কি বলতে চাইছি হয়তো পরে বুঝতে পারবেন। এবার যখনই সেই খাবারটা দেবে, অনুভূতি হচ্ছে যে এবার খাবার দেবে, এবং তারপর মনে হচ্ছে, তারপরে কি মনে হয় বলুন তো, তারপরে আমাদের মনে হয় যে যাক খেয়ে দে, আমার এই ক্লান্তিটা দূর হবে এবং আমার যে ভেতরের কষ্ট অনেকটা দূর হবে। মানে এমন অনুভূতিটা হয় তখন, যেন আমি খেয়ে ফেলেছি, আমি খাওয়া দাওয়ার পর যে স্টেজটা আসছে সেই স্টেজটাতেই আমি এখন বিচরণ করছি, এরকম একটা আমাদের অনুভূতি হয় না? এটাই হয়, এক্স্যাক্টলি এটাই আমাদের আকর্ষণ, এটাই নিয়ম। এটা আমি এটা কেন বললাম, এটাই বললাম যে আপনি যা চাইছেন তাই পাবেন, যদি আপনার এই অ্যাটিটিউডটা আপনি কন্টিনিউ ধরে রাখতে পারেন আপনার রিয়েল লাইফে সব সময়ের জন্য, তাহলেই হবে। আমরা কেন পাই না জানেন তো? আমরা পাই না, আমরা যা চাই তার থেকে বেশি যা চাই না সেটা নিয়ে বেশি কথা বলি। কারণ আমরা যেটা চাই সেইটা যদি একটা ওয়েব তৈরি করি, যেটা চিন্তাভাবনা যখনই আমি করব, তখন আমার যে এই চিন্তা ভাবনার যে তরঙ্গটা, ওটা কি হয়, বিশ্বের যে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, যেমন আমাদের মাধ্যাকর্ষণ শক্তি, সেই রকমই আমাদের একটা ইউনিভার্সাল পাওয়ার আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সে কিন্তু অ্যাবজর্ব করে। আপনার যখনই অ্যাবজর্ব করে তখনই কিন্তু সে আপনাকে ওটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করে, মানে রিপ্লাই দেয়। ঠিক এক্স্যাক্টলি এই কারণেই যে আমার যখন খুব খিদে পায়, তখন আমি যদি কিছু খাবার জন্য মানসিক ছটফট করি, তখন দেখবেন যে আমার এইটাকে ওরা গ্রহণ করে, সেইটাকে আবার আমাকে কোনো একটা খাবারের সন্ধানটা ঠিক পাইয়ে দেওয়ার জন্য ঠিক পথটা আমাকে খুঁজে নিয়ে যায়। এটাই আকর্ষণ, এটাই ম্যাজিক। এটা কখনোই নয় যে হঠাৎ করে কোনো কিছু হয় না লাইফে, এটা বিশ্বাস করাতে পারছি কতটা আমি জানি না, এটাই রিয়েল লাইফ, এই আকর্ষণটাই। তাহলে 3টে ধাপে যদি আপনি কোনো কাজ করেন বা কোনো কিছু ভাবেন, তাহলে আপনি সব কিছু আপনারই হবে, আপনি যা ভাববেন তাই হবে। কীরকম? প্রথমটা হচ্ছে আপনি প্রথমে চান, কীরকম চাইবো, যে আমি খিদে পেয়েছি, একটা রেস্টুরেন্ট চাইছি বা একটা কিছু খাবারের জায়গা চাইছি, যেটাতে আমি আমার খিদেটা নিবারণ করতে পারি। এক্স্যাক্টলি সেটাই আপনি কি চাইছেন, সেইটার মধ্যে নিজের মধ্যে সবসময় রিপিটেডলি বলুন, আমি এটা চাই, আমি এটা করতে হবে আমাকে, আমি এই সফলতাই চাই, বা আমি একটা কোনো জিনিস কিনতে চাই, বা আমি এটা করতে চাই। এইটা রিপিটেডলি বলে নিজের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করুন, নিজের মনের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করুন, যে ম্যাগনেটিক ফিল্ডটা যে ওই উপরের ট্রান্সমিটারে গিয়ে অ্যাকসেপ্ট করে। এবং এইটা করার পরই যখনই আপনি চাইছেন, প্রথম ধাপে যেমন চাইছেন, সেই চাওয়াটা কিন্তু বড্ড বেশি কংক্রিট হতে হবে, মজবুত হতে হবে, আপনার উদ্বেগটা দারুণ হতে হবে। এবার চাওয়ার পর কি করবেন? চাওয়ার পর বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে? যেমন দেখুন, যখন আপনার রেস্টুরেন্টে পেয়ে গেলেন, তখন আপনার কি বিশ্বাস হলো, যাক আমার খাবার দাবার যে পাওয়ার কথা সেটা পেয়ে যাব, এবং আমার যে ক্ষুধা আছে সেটা নিবারণ হয়ে যাবে, এবং আমি একটা শান্তির লাইফ লিড করবো এরপরে। এই একটা অনুভূতি বিশ্বাস করতে শুরু করে দিলেন, এটা কিন্তু ঘটে আমাদের। সেইটাই কিন্তু আপনি যখনই বিশ্বাস করবেন যে আমি হয়তো একটা গাড়ি কিনতে চাই,
এবার ওটা যখন চাইছেন তখন এবার বিশ্বাস করুন যে আপনি গাড়িটা কিন্তু পেয়ে গেছেন, সেই জায়গাটা অনুভূতি করুন। এবং সেই যে আমি গাড়ি পেয়ে গেছি অনুভূতিটা যখনই করবেন তখনই আপনার যে পজিটিভ যে ওয়েভটা ওখানে গিয়ে অ্যাকসেপ্ট হবে, এবং সেই ওয়েভটা থেকেই আপনার কিন্তু যে কাজগুলো আসবে, যে ধাপগুলো আসবে, সেইগুলোই কিন্তু আপনাকে গাড়ি কেনার দিকে নিয়ে যাবে। এটাই বাস্তব। এবার যখনই আমি বিশ্বাস করতে শুরু করলাম তখনই কিন্তু আমার ভিতরের নেক্সট স্টেজগুলো কাজ শুরু করলো। আপনি এটা নিয়ে কখনোই জাজমেন্ট করতে যাবেন আমি কিভাবে পাবো, কোন দিকে আসবে, ডান দিকে না বাঁ দিকে, কোন দিকে আসবে, ওই রকম কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না বা গবেষণা করতে যাবেন না। এটা প্রকৃতি দেবে, তাই এটা ইউনিভার্সাল পাওয়ার আপনাকে দেবে, যদি আপনি ঠিকঠাক চাওয়ার পর বিশ্বাস করতে পারেন তবেই। এইটাই হচ্ছে মেন জায়গা যেগুলো আমরা করতে পারি না, ফলে আমরা কোনো কিছু পাই না। এবার বিশ্বাস করার পরে তারপরে স্টেজ কি, যে আমি যখনই বিশ্বাস করে ফেললাম যে হ্যাঁ আমি এটা পেয়ে গেছি, ব্যাস হয়ে যাওয়ার পর তারপর নেক্সট স্টেজটা হচ্ছে আপনার গ্রহণ করুন। গ্রহণ করুন, গ্রহণ করুন মানে আপনি যে পেয়ে গেছেন সেটা অনুভবটা গ্রহণ করুন। মানে আমি পেয়ে গেছি এবং পেয়ে যাওয়ার পরে নেক্সট কি আমার অনুভূতিগুলো হতে চলেছে সেইগুলো নিয়ে আমি সবসময় নিজের মধ্যে আলোচনার মধ্যে রাখবো, বা সেই রকম আমার অ্যাটিটিউডটা রাখবো। গ্রহণ করুন মানে যেমন ধরুন যখন আমি অর্ডারটা দিলাম ওয়েটারকে, যখন আমি অর্ডারটা দিলাম সে যখন নিয়ে আসেনি তখনও কিন্তু আমার মধ্যে আমি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আমার খাবার চলে এসেছে, আমি খেয়ে নিয়েছি, এবং খাওয়া দাওয়ার পরে আমার একটা অদ্ভুত অনুভূতি হবে, আমি দারুণ শান্তি পাবো, আমার খিদের লাঘবটা অনেকটা কমে যাবে, এবং আমি একটা ক্লান্তিমুক্ত, একটা কিছুক্ষণের জন্য যে ক্লান্তিমুক্ত ছিল সেইটা ক্লান্তিমুক্ত অবস্থাতে ফিরে আসতে পারবো। এই যে গ্রহণ করে নেওয়াটা, নিজের অ্যাকসেপ্ট করে নেওয়াটা, এই গ্রহণ করাটাই হচ্ছে মেইন জায়গা। আপনাকে গ্রহণ করে নিতে হবে যে এটা ভেবে যে আমি কিন্তু গাড়িটা কিনে নিয়েছি, এবং ফলে আমাকে এই দিকে এই গাড়িটা নিয়ে আমি এটা করবো, এটা করবো, এই প্ল্যানিং করবো, এইভাবে আমি গাড়িটাকে ব্যবহার করবো। এই প্ল্যানিংটা আমি শুধু গাড়ি দিয়ে একটা উদাহরণ দিলাম, এটা আমি কতটা আপনাদের বোঝাতে পারছি আমি জানি না। যদি আমরা প্রথমে চাওয়ার পর বিশ্বাস করে যদি আমরা সেটাকে গ্রহণ করে নিয়ে আমার ভেতরের পজিটিভিটি দিয়ে যদি আমি একটা ওয়েভ তৈরি করতে পারি, যে ওয়েভটা যদি উপরের ইউনিভার্সাল পাওয়ার যদি আমাকে সেটা অ্যাকসেপ্ট করে নেয়, তবেই কিন্তু আমি প্রত্যেকটা জিনিস পাবো। সেটা পড়াশোনা হতে পারে, ধরুন আপনি কোনো আপনার ছেলে মেয়েকে হয়তো ফার্স্ট করাতে চাইছেন, তার মধ্যে ফার্স্ট হওয়ারটা চাইতে হবে, তাকে তার মনের থেকে ওটা চাইতে হবে এবং সেটাকে বিশ্বাস করতে হবে আমি ফার্স্ট হয়ে গেছি, এবং ফার্স্ট হয়ে গিয়ে তারপরে আমি নেক্সটভাবে কীভাবে পড়াশুনো করবো। এই অ্যাটিটিউডগুলো যদি গ্রো করা যায় তাহলে যে কেউ কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারি। এটা প্র্যাকটিক্যাল করে দেখুন। কখনোই এটা কোনো কিছু চাইতে গেলে কখনোই এটা ভাববেন না এক সেকেন্ডের জন্য যে আমি এটা পাইনি, আমি পাবো কী করে। ওই রকম পেলে কিন্তু, ওই রকম ভাবলে কিন্তু আমি যা চাইবেন তাই পাবেন না, নেভার, হতে পারে না। এটা রহস্য এটাই বলছে, আকর্ষণের রহস্য এটাই যে আপনি যেটাকে আমি চাইছেন সেটাকে আকর্ষণ করুন নিজের প্রতি। আপনার যে চাওয়ার ম্যাগনেটিক ফিল্ড, যেটা আপনার ওয়েভটাকে ওই ওয়েভের সঙ্গে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করলে তবেই কিন্তু ও আপনাকে দেবে। তো কীভাবে দেবে সেটা চিন্তা আপনার নয়। আপনি ওইটা চিন্তাভাবনা করার পর দেখবেন আপনার অ্যাটিটিউড, আপনার চিন্তাভাবনা অন্যরকম হয়ে যাবে। আপনি প্রত্যেকটা কাজে দেখবেন কোনো বাধাই পাচ্ছেন না, এবং বাধা পেলেও আস্তে আস্তে প্রত্যেকটা পথ কীভাবে অদ্ভুত ম্যাজিকের মতো ইউনিভার্সাল পাওয়ার আপনাকে ঠিকঠাক করে দিচ্ছে। তো যদি ভিডিওটা কোনো রকম মনে হয় যে আমাদের যা লাইফে কোনো হেল্প করতে পারে, একটু শেয়ার করে দেবেন। আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দেবেন, তাহলে প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। ওকে, আবার আসবো নতুন একটা টপিক নিয়ে। বাই।